গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। জীবনে বড় পরীক্ষা, রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু আজ। হুগলি চুঁচুড়া শহরে বিভিন্ন স্কুলে পরীক্ষার প্রথম দিনে সবকিছু খতিয়ে দেখতে উপস্থিত হলেন বিধায়ক, পৌরপ্রধান ও পৌর সদস্যরা। জীবনে প্রথম বড় পরীক্ষা, তাই একটু টেনশন, একটু উৎকণ্ঠা আছে। তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। আর প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষাগুলো ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা আর অভিভাবকদের উপস্থিতি সকাল থেকে 11টা থেকে পরীক্ষা শুরু। তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষার ছাত্রদের থেকে ছাত্রী বেশি 5,000, পরীক্ষা কেন্দ্রও বেশি গতবারের তুলনায়। পরীক্ষার্থীরা স্কুলের গেটে রুম নাম্বার ও সিট নাম্বার দেখে নিয়ে স্কুলে ঢুকছে। এবছর হুগলি জেলায় মোট 145টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। হুগলি জেলায় মোট পরীক্ষার্থী 56,059 জন, ছাত্রর সংখ্যা 25,235 জন, ছাত্রীর সংখ্যা 30,824 জন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্রগুলোতে যান, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পৌরসভার কাউন্সিলরদের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রের সামনে মাধ্যমিক পরীক্ষা শিবির করা হয়েছে। সেখানে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা বাচ্চাদের, মা বাবাদেরও টেনশন থাকে। আমার বিধানসভায় 10টা সেন্টারে পরীক্ষা হচ্ছে। পোলবা গার্লস, পোলবা বয়েজ, আপনার সুগন্ধা হাই স্কুল, আমার হুগলি গার্লস, গৌরহরি হরিজন ব্রাঞ্চ, দেশবন্ধু শিক্ষা মন্দির, আমাদের ভারতীয় বিদ্যা ভবন রয়েছে। তো সমস্ত জায়গায় আমাদের লোকাল কাউন্সিলররা, এখানে আমি ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, এখানে সুপর্ণা সেন মেনলি দায়িত্বে আছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার সঙ্গে আমাদের মাইনরিটি সেল সানোয়ার 8 নম্বর ওয়ার্ডের আমাদের দলের কর্মীরা, তারা ওর পাশে থাকবে। হুগলি গার্লসের সঞ্জনা আছে, সঞ্জনা সরকার, ওই স্কুলের প্রেসিডেন্টও পরিচালন সমিতির। গৌরহরি হরিজনে কাজী করছে ওই অ্যাডভোকেট, আপনারা জানেন, কাজী ইমরানুল হক। এইভাবে বিভিন্ন জায়গায় হুগলি চুঁচুড়ার পৌরসভার এলাকায় বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। সকাল 10টা বাজার আগেই অভিভাবকরা ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলে আসেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান বিভিন্ন স্কুলে গিয়ে দেখাশোনা করেন। এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আজকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। ছেলে মেয়েদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা আশা করব ওরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ভালোভাবে পরীক্ষা দেবে এবং তারা তাদের রেজাল্টও ভালো হবে। এতদিন ধরে যারা বিভিন্ন স্কুল থেকে করেছে, আমাদের এখানে 7টা স্কুলে সিট পড়েছে। সেখানে আমাদের যারা ওখানকার পৌর সদস্য বা এরা প্রত্যেকেই ক্যাম্প করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, জল চাষ এবং সহযোগিতা করাটা করছেন যাতে গার্জেনরা বসতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক, স্বাস্থ্য শিবির করা, এগুলো আমরা সব করা হয়েছে। সুষ্ঠুভাবে আশা করব সুষ্ঠু এবং সুন্দরভাবে এদের এই পরীক্ষাটি, মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে এবং ওদের আমরা প্রার্থনা করি ওরা ভালো রেজাল্ট করুক, জীবনে প্রতিষ্ঠা লাভ করুক এবং সুন্দর ভালোভাবে থাকুক। অন্যদিকে চুঁচুড়া দেশবন্ধু স্কুলে পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী অভিভাবকদের বসার জায়গা, চা, জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী কি জানাচ্ছেন শুনবো। আমাদের এবারে সিট পড়েছে, প্রতিবার না এবারেও পড়েছে।
আমাদের এখানে আমরা যাতে অভিভাবকদের কোনো অসুবিধা না হয়, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, তাদের একটা বসার ব্যবস্থা এবং এখানে আমাদের যাতে ওরা ল্যাট্রিন ম্যাট্রিন করতে পারে যে কোনো ওদের ব্যবস্থা করেছি। জল থেকে আরম্ভ করে চা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর আয়োজন আমরা করেছি, যাতে কোনো রকম ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কোনো রকম অসুবিধা না হয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দৃষ্টিহীন ভিক্ষুক দম্পতির মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সহায় পুলিশ মামা সুকুমার উপাধ্যায়। দৃষ্টিহীন ভিক্ষুক দম্পতি মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সহায় পুলিশ মামা সুকুমার। মায়ের মতো ফার্স্ট ডিভিশন পেতে চায় মেয়ে। মাধ্যমিক প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা দিতে যাওয়ার কিছুটা ভয়, কিছুটা উৎকণ্ঠা কাজ করছিল স্নেহা হালদারের। চুচুড়া চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্লস স্কুলের ছাত্রী। বাড়ির কাছে স্কুলে এতদিন পড়াশোনা তার, কিন্তু মাধ্যমিকে সিট পড়েছে শিক্ষা মন্দির স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, কিভাবে পরীক্ষা দিতে যাবে ভাবনা ছিল। স্নেহার মা শিবানী, বাবা মৃত্যুঞ্জয় হালদার দৃষ্টিহীন, ট্রেনে ভিক্ষা করেন। তাদেরই পথ চলতে মেয়ের সাহায্য নিতে হয়। কি হবে মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া, দুশ্চিন্তায় ছিলেন স্নেহার মা বাবা। তখনই সহায় হলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দ্রনগর পুলিশের কনস্টেবল। দৃষ্টিহীন নিয়ে কাজ করার সুবাদে স্নেহার মা বাবার সঙ্গে তার পরিচয়। স্নেহার মা সুকুমারকে ভাইফোঁটা দেন সেই পরিচয় সুবাদে। স্নেহার মাধ্যমিক পরীক্ষা, তাই তাকে বোর্ড পেন থেকে প্রয়োজনীয় জিনিস কিনে দেন পুলিশ মামা। পরীক্ষা কেন্দ্র যে স্কুলে, সেই স্কুল গতকাল দেখিয়ে নিয়ে আসেন তার বাইকে বসিয়ে। যদি স্নেহাকে একা একা যেতে হয়, তার জন্য দুয়েক খুচরো টাকাও দেন। পুলিশের কাছে ছুটি নেই, কখন কোথায় যেতে হয়, তাই স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলেও ভাবনায় থাকেন। যদিও সময় যেতে না পারেন, যদি কাজ পড়ে যায়, তবে আজ প্রথম পরীক্ষার দিন, দূরে কোথাও কাজ পড়েনি বলে সুকুমার স্নেহাকে নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশ মামার বাইকে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্নেহা তাই খুব খুশি। পরীক্ষা ভালো ফল করে নিজের পায়ে দাঁড়াতে চায় স্নেহা। মা বাবার সহায় হতে চায়, ভাইকে বড় করতে চায়। যে কষ্ট তাদের জন্য মা বাবা করছেন, তাদের জন্য কিছু করতেই হবে তাকে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভালো করে দিতে চায়। সেই লক্ষ্যে এগিয়ে যেতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভালো করে দিতে চায় তার মা শিবানী হালদার। এ বিষয়ে কি বলছেন শুনবো। বাবা এসছে, ওরা মাম্পিরা এসছে। মাম্পির মা ওই ভেতরে আছে, ওদিকে আছে, যাচ্ছি দাঁড়াও। হ্যাঁ বাইকে আছি না, মনে পড়ছে ঢুকবে তো। তোর মা থাকলে কথা বলতাম, তোর মা থাকলে কথা বলি। অন্যদিকে পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। না, প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে। ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন। তো দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে, এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে। আজকে ও মাধ্যমিক দিচ্ছে, অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে। তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি, সেই জন্যে ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। আমার নিজেরও ডিউটি আছে, ডিউটিও করব, তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, যে কদিন পরীক্ষা চলে সেটা চেষ্টা করব। পুলিশকে মামা বললে অনেক সময় পুলিশ রেগে যায়, আপনি কি সত্যি ওর মামা? না, আমার একটা ওর সাথে পারিবারিক সম্পর্ক। ওর মায়ের কাছে আমি ভাইফোঁটার সময় ফোঁটা নিই, আমি ওর মাকে দিদি বলি, সেই হিসাবে ও আমাকে মামা বলে। তো মামা ভাগ্নি আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, ভালোই লাগছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে চন্দ্রনগর এলাকার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কর্পোরেশনের MIC অনিমেষ ব্যানার্জি।
আজ মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই চন্দননগর ভদ্রেশ্বর এলাকায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের ভিড়। জীবনে বড় পরীক্ষা। চন্দননগর কর্পোরেশনের এমআইসি অনিমেষ ব্যানার্জি সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কি বলছেন শুনবো। নতুন ছাত্রছাত্রীরা তাদের দ্বিতীয় পর্যায়ে জীবনের পৌঁছবার পরীক্ষা। ওপরওয়ালা ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করি তাদের আগামী দিন খুব সুন্দরভাবে কাটুক এবং তারা যে যার স্থানে আছে যথাযথ জায়গায় তারা ভালোভাবে উত্তীর্ণ হোক এবং আমাদের বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বিশেষ ব্যবস্থা হুগলি সিঙ্গুরে গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর পরীক্ষা দিচ্ছে প্রায় মোট 98,47,053 জন পড়ুয়া। গত বছরের থেকে 65,000 বেশি পরীক্ষা দিচ্ছে এবছর। এর মধ্যে 42,08,803 জন ছাত্র এবং 55,59,050 জন ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট 2,683টি পরীক্ষা কেন্দ্রে। গত বছরের মতো এবছরেও কড়া নজরদারিতে পরীক্ষা চলবে। মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। হুগলি সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে 571 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। মোট 4টি স্কুলে পরীক্ষার্থী এবছর এই স্কুলে পরীক্ষা দিচ্ছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে পরীক্ষা কেন্দ্র সংযোগস্থলে ছাত্রছাত্রীদের জন্য সহায়তা শিবিরও খোলা হয়েছে। না ছেলে স্বাভাবিক পড়াশোনা করেছে, টেনশন কিছু নেই। তবে এইটা তার প্রথম পরীক্ষা, তো সেই একটা ভীতি রয়েছে, তো ভীতিকে কাটিয়ে উঠতে পারবে। আর এইখানকার যে ব্যবস্থাটা দেখুন, যে প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক নেই, কারণ যানজট এমন অবস্থা। এই সময় ছেলেরা হাতে পরীক্ষার্থী সমস্ত গাড়ি একসঙ্গে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রশাসনিক ব্যবস্থাটা আরো ভালো থাকলে দেবো না। এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি। দত্তপুর খোঁড়াগড়ের এই বাক্সা পঞ্চায়েতের সমস্ত মানুষ কিন্তু একভাবে আছে, একসাথে থাকবে। এই লড়াই সারা জীবন আমাদের থাকবে। আর এই যে রাজ্য সরকারের যে দুর্নীতি, এরা মানে কি খায় না, ইট কাঠ বালি সমস্ত কিছু খেয়ে থেকে একের পর এক অত্যাচার সাধারণ মানুষকে পুরো। দেখুন, আমাদের প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা জানানোর জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই কর্মসূচি করা হয় এবং প্রত্যেক বছরই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা জানাই। তাই এবছরও আমরা সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের ছোট ছোট পরীক্ষার্থীদের পেন, জলের বোতল এবং গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। জলের বোতল নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু তারা যেখানে পরীক্ষা দেবে সেই ক্লাসরুমের মধ্যে সেই বোতল রাখা যাবে না, বাইরে রেখে যেতে হবে। হ্যাঁ, এই মহামায়া স্কুলে পড়েন। স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পান্ডুয়ার বৈচি গ্রামে বিএল স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পান্ডুয়ার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়। ছাত্রদের শিক্ষা সামগ্রী ও জলের বোতল দেয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আজকে বাটিকা বৈচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু ছোট্ট করে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে একটা প্রচেষ্টা নিয়েছিলাম এবং এই ছাত্রছাত্রীরা জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে। তাদের শুভকামনা, তাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। বাটিকা বৈচি অঞ্চলের দুটি স্কুলে, একটি বৈচি বিএল হাই স্কুল আর একটি বৈচি গার্লস বাটিকা গার্লসে সেন্টার হওয়ায় আমাদের তরফ থেকে দু জায়গাতে আমরা তৃণমূল কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট।
শৈবতীর্থ তারকেশ্বরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা পৌরসভার। সোমবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এমতো অবস্থায় তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা করলেন। এদিন সকালে পৌর কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তারকেশ্বর পৌরসভার প্রাঙ্গণ থেকে 10টি গাড়িতে 147 জন ছাত্রছাত্রী নিয়ে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। যে কদিন এই পরীক্ষা চলবে সেই কদিন গাড়িগুলো নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে এবং পরীক্ষার শেষে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা থাকবে বলে জানালেন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তিনিও অভিভাবকরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমি বার্তা দিই যে যত মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা বাংলার, সকলকে আমি শুভেচ্ছা জানাই। তাদের যাতে রেজাল্ট খুব ভালো হয় এবং সকলেই যেন পাস করে, এই শুভেচ্ছা আমি তাদের জানাই। বিশেষ উদ্যোগ নিলেন একটা, বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নিতে দেখা গেছে। আজকে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সুদৃঢ় করে দিলেন। দেখুন, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, উনি তো বলেছে মানুষের পাশে থেকে মানুষের কাছে কাজ করা উচিত। সেই একটা আমাদেরও দায়িত্ববোধ থেকে যায় যে আমরা তারকেশ্বরের যেহেতু বাসিন্দা, অনেকেই আপনারাও আছে বাসিন্দা, আমাদের একটা দায়িত্ববোধ থাকে যাতে সেই বাচ্চারা সুস্থভাবে পরীক্ষার ফলে গিয়ে পৌঁছে যেন আমাদের সব পরীক্ষা। কতগুলো গাড়ি করা হবে? আমাদের 9টা গাড়ি, আর একটা গাড়ি আসছে, এসে গেছে। কতজন পরীক্ষার্থী আছে তারকেশ্বর পৌরসভার পরীক্ষা 145 জন মতো। প্রতিদিনই যতদিন পরীক্ষা? হ্যাঁ, প্রত্যেক দিন একদম শেষ পর্যন্ত, এবং কি যতদিন পরীক্ষা চলবে প্রত্যেক দিন আমার গাড়ি যাবে। এটা দিই আমরা প্রতি বছর আমাদের অফিস থেকে সকলে মিলে, এবং পেনও তুলে দেওয়া হবে। হ্যাঁ, আমরা দিই। এটা একটা সামান্য, এটা আর কিছু নয়, তাদের উৎসাহ করার জন্য। এবং শুধু গার্জেনদেরও আমরা গাড়িতে করে পৌঁছে দিই। তার বাচ্চাটা পরীক্ষা দিতে যাচ্ছে, এই জন্য আমরা গার্জেনদেরকেও পৌঁছে দিই। না, গার্জেনরাও একজন, মা বাবা দুজন থাকে যারা, তাদের। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও।
আপনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন, সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তরপাড়ার বাজারে এসে জাল নোট দিয়ে জিনিস কিনতে গিয়ে ধরা পড়ল এক যুবক। যুবকটিকে পুলিশ আটক করে। কোতরং 2 নম্বর বাজারে দুই যুবক বাজার করতে আসে এবং বিভিন্ন দোকানে জিনিস কেনে। 100 টাকার জিনিস কিনে কিন্তু তারা 500 টাকা দিতে থাকে। এরপর এক মুদিখানার দোকানে 500 টাকা দেবার পর দোকানদারের সন্দেহ হয়। ওই ব্যবসায়ী বাইরে বেরিয়ে যুবককে ধরে ফেলেন। ঠিক সেই সময় অন্য যুবক পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা ওই যুবককে আটক করে রেখে স্থানীয় কাউন্সিলর এবং থানায় খবর দিলে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যুবককে আটক করে থানায় নিয়ে যায়। দিনে দুপুরে জাল নোট সহ যুবক আটকের ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এইভাবে যদি খোলা বাজারে জাল নোট ছড়িয়ে পড়ে তাহলে ব্যবসায়ীরা আরো বিপদের সম্মুখীন হবে। যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস কি জানাচ্ছেন শুনবো। না, উত্তরপাড়া কোত্তাম পৌরসভা 2 নম্বর বাজারে, বিবেকানন্দ বাজারে আজকে দুজন অজ্ঞাত পরিচয় যুবক যারা এলাকায় থাকে না এরকম বাজার করতে আসে এবং প্রত্যেক দোকান থেকে 100 টাকা 200 টাকার মাল কিনে জাল 500 টাকার নোট দিয়ে চলে যাচ্ছে। এখানের বাজারেরই এক দোকানদার, সে ভালো করে টাকাটা যখন দেখেছে তখন তার চোখে ধরা পড়েছে যে জাল নোট। সঙ্গে সঙ্গে যারা দোকানদার এবং যারা ক্রেতারা ছিল সবাই মিলে সেই ব্যক্তিকে ধরে ফেলে। পাশাপাশি ওনার সঙ্গে যে একজন ছিলেন উনি ওখান থেকে চম্পট দেন। সাধারণ মানুষ ধরে আমাদের ডাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। ভদ্রলোক যার কাছে এতগুলো জাল নোট ছিল সেই নোট সমেত পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছে জাল নোট ছড়িয়ে পড়লে যে সাধারণ মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। প্রশাসনিক তৎপরতা ওনারা একটু আবেদন করছেন, আপনি কি কথা বলবেন? জাল নোট ছড়িয়ে পড়লে তো এমনি মার্কেটের ক্ষতি হবে, ওনারা ঠিকই আশঙ্কা করছেন। প্রশাসনও তৎপর আছে, প্রশাসন তৎপর আছে বলেই সঙ্গে সঙ্গে ধরা করে পুলিশ তাকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করবে। পুলিশের সাথে কথা হয়েছে আপনার কিছু? হ্যাঁ, পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশও নিয়ে গেছে। জানা গেছে এখনো পর্যন্ত যারা আটক হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, যিনি আটক হয়েছেন উনি বলছেন উনি কেষ্টপুরে থাকেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম সন্দীপ কুমার দাস, কাউন্সিলর 2 নম্বর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। খাল বুঝিয়ে পাউরুটি কারখানায় হুগলির চণ্ডীতলায় স্থানীয় মানুষরা রুখল খাল ভরাট। হুগলির চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত বাক্সা গ্রাম পঞ্চায়েতের যোগমায়া পার্ক সংলগ্ন এলাকায় সরকারি খাল দখলের অভিযোগ ওঠে স্থানীয় একটি পাউরুটি কারখানার বিরুদ্ধে। গতকাল সকাল থেকেই চাষিরা দফায় দফায় সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়। কালে ঘটনাস্থলে চণ্ডীতলা থানার বিরাট পুলিশ বাহিনী এসে আপাতত কাজ বন্ধ রাখার কথা জানায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্যরা কি বলছেন শুনবো। শুরু করে ওপর মহল থেকে যারা আছে সব শুধু পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, শুধু টাকা আর কিচ্ছু না। এই সরকারটা শুধু তোলাবাজি দুর্নীতির জন্যই বেঁচে আছে, এইভাবেই চলছে। আর আমরা এ করতে দেবো না। গ্রামবাসী আমাদের তো হয় 3বার ভাঙা হয়েছে, এবার 4বারে পড়ে। কতটা ক্ষতি হতে পারে? ক্ষতি তো হবেই, চাষের ক্ষতি হবে, চাষের ক্ষতি হবে, ক্ষতি হবে। এই ধরুন না, এই খালকে কাটাই হয়েছে ইন্দিরা গান্ধী আমলে, খাল কাটা হয়েছে। তারপর ধরুন বামফ্রন্ট সরকার অত বছর গেল, সিপিএম সরকার, তৃণমূল সরকার, এই খালকে সংস্কার করার কথা কারো মাথায় নেই। যে চাষি বাঁচবে সেটা কারো মাথায় নেই, কিন্তু সেই খালকেই সেইটাই কথা, তো সেইটাই। হ্যাঁ, চাষি যে বাঁচবে, যাদের নিয়ে তার মধ্যে এটা নতুন কিছু ঘটনা না, আমি প্রথমেই বলেছি। সুতরাং তীব্র নিন্দা, ধিক্কার নয়, এই ঘটনা যাতে পুনরায় না ঘটে। আপনারা সোশ্যাল মিডিয়ার লোক, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে, যেটা যেন সঠিক জায়গায় গিয়ে দোষীরা যাতে শাস্তি পায় এবং চাষিরা যাতে তাদের কোনো কাজের যাতে অসুবিধা না হয় সেদিকটা আপনারা একটু নজর রাখবেন। আমার নাম সমিত ভঞ্জ। আর এই ঘটনাটা আজকে থেকে না, এটা চলছে 2019 থেকে, মানে যখন লকডাউনের পরে যখন প্রথম যে খোলে, যখন মানুষ বাইরে বেরোতে শুরু করে, ঠিক তখন থেকেই শুরু হচ্ছে এইখানে এইভাবে কাজ। আপনারা যদি একটু দেখেন, এই খালের মধ্যে দেখবেন শালবল্লাও পোতা আছে। ওনারা হচ্ছে এমনভাবে করেছে, শালবল্লার পাশ থেকে বস্তার মধ্যে হচ্ছে মাটি ভরে সেইভাবে একটা বেঁধে পাশ দিয়ে হচ্ছে রাস্তা বাঁধা, মানে তৈরি করার একটা পরিকল্পনা। এটা আজকে থেকে না, 2019 থেকে চলছে। খুবই দুঃখজনক ব্যাপার যে পিছন সাইডে যে 5 থেকে 6টা যে গ্রাম রয়েছে,
সেই গ্রামের মধ্যে যে মানে 1,500-2,000-এর বেশি মানুষ রয়েছে তাদের কথা একবারও চিন্তা করলো না। চাষবাস করে যারা হচ্ছে রুজি রোজগার যারা জোগাড় করে তাদের কথাও একবারও ভাবলো না। এই সমস্ত কিছু না ভেবে এখানকার স্থানীয় যে সমস্ত তৃণমূলের নেতা রয়েছে, আজকে আমরা পশ্চিমবঙ্গে যেরকম দেখছি শ্মশানঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হয়ে যাচ্ছে, তারই একটা মানে উৎস আমাদের এখানেও দেখা যাচ্ছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।